আমার পাগল মারা গেছে, তাকে কেউ দেখার নাই, গোসল করানেরও কেউ নাই, কাফন পরানেরও কেউ নাই। আপনি যান ওইখানে যাইয়ে তারে গোসলের ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন, আপনি তার জানাজার ইমামতি করেন। এ মোসা আর একটা ঘোষণা দিয়ে দেন, আজকে আমার এই পাগলের জানাজায় যারা শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাজা পড়ার ওসিলায় সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, এলাকার ভিতরে তো চাঞ্চল্যকর ঘটনা। পয়গম্বর মুসা এলান দিছে, এ বনি ইসরাইলেরা, জীবনে 70 বছরের যত গুনাহ করেছো, যার বয়স 60, যার বয়স 70, যার বয়স 80, যার বয়স 100, যার বয়স 200, 500, আসো শুধু একটা জানাজা পড়বা, একেবারে ফ্রেশ হইয়া জানাজার মাঠের থেকে বের হয়ে যাবা। বলেন এরকম একটা অফার যদি পাওয়া যায়, কোন মানুষ আর বাড়ি থাকবে নাকি? নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর কেউ থাকবে না। সব কাম কাজ ফেলাইয়া আব্দুল গফফার সাহেব ঘোষণা দিছি, অমুকের জানাজা করলে নাকি জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। 20 কিলোমিটার দূরেও যদি হয় তাও জানাজায় মানুষ শরীক হবে। বনি ইসরাইলের এমন কোন মানুষ নাই জানাজার মধ্যে শরীক হয় নাই। সব মানুষ এমন প্রপার তো জীবনে পাই না ইতিপূর্বে। একজনের জানাজা করলে পরে সবাই গুনাহ মাফ, সবাই গুনাহ মাফ হয়ে যাবে। জানাজা কমপ্লিট হয়ে গেছে, জানাজা শেষ, এবার সব মানুষ ধরছে পয়গম্বর কার জানাজা করলাম? এত বড় ওলি, এত বড় আউলিয়া, এত বড় বুজুর্গকে একটা নজর একটু দেখার সুযোগ করে দেন, না দেখলে কলিজা বাইটা মরে যাব, দিলের ভিতরে আফসোস থেকে যাবে। কারণ কার জানাজা করলাম? যার জানাজায় এত মানুষের গুনাহ মাফ হইয়া যাবে। একটু দেখতে দেন। পয়গম্বর কয়, হ্যাঁ দেখা যাবে, কোনো ব্যাপার না। মুখটা খুলে দিছে, এবার এক একটা নজর দেখে আর মানুষ অবাক হয়ে যায়। হায় হায়, কি ব্যাপার, কি দেখলাম, কি হইলো, দেখলাম কি আর হইলো কি, দেখলাম কি আর হইলো কি। সব মানুষ তার পয়গম্বর ঘোষণাটা কি আপনার না আল্লাহ? বনি ইসরাইলটা তো জন্মের তেড়া ছিল, জন্মের তেড়া। ওগো মতো অত তেড়া তো দুনিয়ায় আর কেউ পয়দা হয় নাই। জিগায় নবীরে, ঘোষণা কি আপনার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে দিছেন না উপরে থেকে মালিক ঘোষণা দিছে? পয়গম্বর কয়, মালিক আমারে জানাইছে যারা জানাজা আসবে সবাই গুনাহ মাফ। বলে তাই যদি হয়, এই লোকটারে তো আপনি জানেন না লোকটাকে। এই লোকটা তো নেশা করছিল, এই লোকটা মদখোর ছিল, এই লোকটা জেনা করছিল, সেঞ্চুরি করছে জেনা কইরা। মদ খাওয়ার ভিতরে ফার্স্ট ছিল এলাকার ভিতরে। গাঞ্জা মাঞ্জা তাড়ি বাবা ইয়াবা এমন কিছু নাই যে পাপ করে নাই। যে জেনা বেবিচারি করেও সেঞ্চুরি করে ফেলাইছে। কষ্ট হয়নি আপনাদের? আমি না না চাপাচাপির দরকার নেই, আমি আগেই চাপাইছিলাম। যে সময় ফাঁকা ফাঁকা ছিল তখনই তো চাপাই নেই, এখন চাপাবা যাবে। মা বলেন